বাঙালির চপ কাটলেটের মধ্যে আরেকটা খুব ফেভারিট জিনিস হলো ভেজিটেবিল চপ। যেহেতু জার্মানিতে এখনও সেভাবে সামার আসেনি, সেই জন্য বাজারে প্রচুর বিট গাজর তো পাওয়াই যাচ্ছিল। তাই দিয়েই বানালাম বাঙালির ফেভারিট ভেজিটেবিল চপ। বানানো একটুখানি লেন্দি হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়। এখানে প্রথমেই একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। একটু ধনে, জিরে, শুকনো লঙ্কা, দুটো এলাচ আর একটু মৌরি দিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। তারপরে সোজা বড় কড়াইতে একটুখানি সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়েছিলাম কোরানো বিট। আমি যেহেতু অনেকজনের জন্য করছি, সেই জন্য বিটের পরিমাণ অনেকটা বেশি ছিল। আর তার প্রায় হাফ ছিল গাজর। গাজরটাকেও সুন্দর করে কুড়িয়ে নিয়েছিলাম। আর তার সাথে বাইন্ডিংয়ের জন্য দিয়েছিলাম সেদ্ধ আলু। সেদ্ধ আলু আমি দিয়েছিলাম মাত্র দুটো। বাড়িতে ফ্রোজেন কড়াইশুঁটি ছিল, সেটাও এর সাথে দিয়েছিলাম। আর তার সাথে দিয়েছিলাম একটু পিনাট। হামালদিস্তাতে ভালো করে এই পিনাটগুলোকে ছোট ছোট করে নিয়েছিলাম আর তারপরে তার সাথে মিশিয়ে নিয়েছিলাম। ভালো করে এটাকে মিশিয়ে দিয়ে শেষে দিয়েছিলাম প্যানকো। প্যানকোর জায়গায় আপনারা কিন্তু ব্রেডের গুঁড়ো অথবা রাস্ক বিস্কিট সেটাও দিতে পারেন। তো এটা একদম মিশিয়ে নিয়ে আমি সাইডে রেখে দিলাম। তারপরে আমি নিলাম একটুখানি ময়দা, তার মধ্যে ভালো করে জল আর নুন দিয়ে সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিলাম। আর ব্যাটারটার কনসিস্টেন্সি হবে ঠিক এই রকম। ব্যাস হয়ে গেল। এইবার একটা পাত্রে আরেকটু প্যানকো নিয়ে হাতে যে বিট আর গাজরের যে ব্যাপারটা বানিয়েছিলাম সেটা হাতে তেল মেখে সুন্দর সুন্দর একটা করে শেপ দিয়ে নিলাম। তারপরে সোজা প্রথমে প্যানকোর গুঁড়োর মধ্যে কোট করলাম। তারপরে সেই ব্যাপারটাকে নিয়ে সোজা চলে গেলাম আমাদের ময়দা আর জলের যে মিশ্রণটা করেছিলাম তার মধ্যে। খুব সতর্কভাবে এটা করার পর তারপরে আমি ওই ব্যাপারটাকে সোজা নিয়ে গেলাম আবার প্যানকোর মধ্যে। ওই ডান হাত বাঁ হাত এইভাবেই করতে করতে আমি একটা জায়গাতে সুন্দর করে এটা ফ্রোজেন হওয়ার জন্য রেখে দিলাম। আর দুদিন পরে খুব সুন্দরভাবে এই ফ্রোজেন ব্যাপারটাকে তেলে ছাড়লাম। আপনারা ডিরেক্টলিও করতে পারেন, কিন্তু আমার মনে হয় ফ্রোজেন করলে ব্যাপারটা ভীষণ ভালো হয়। তো এই যে সুন্দর সুন্দর আমার ভেজিটেবল চপ তৈরি। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। চলুন দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন।